নমস্কার, আমি সৌরভ নস্কর বর্ধমান ইউনিভার্সিটি এর অন্তর্গত কালনা কলেজের বিএড সেকশনের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আজকে আমি যেটি পড়াবো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এর ধারণা। এটি অষ্টম শ্রেণীর গণিত পুস্তকের অন্তর্ভুক্ত। মূলদ সংখ্যা কাকে বলে আমরা প্রথমে দেখে নিই। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠0 তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। কিছু উদাহরণ নিয়েছি, দেখো 17, 0, -3 এদেরও 17/1, 0/q, -3/1 আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এছাড়া এরাও হচ্ছে কি মূলদ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আমি তোমাদের একটা ইকুয়েশান নিয়েছি, 3x + 40 = -32 এর সমাধান করি। তো এটা আমরা কীভাবে সমাধান করব দেখো। 3x = 32 - 40 = 3x = -8 হলো, তারপরে আসলে x = -8/3, অর্থাৎ -8/3 এই 20টি মূলদ সংখ্যা, যেহেতু এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। এবার আমরা দেখব অমূলদ সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। আমি কিছু এখানে উদাহরণ নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, যেখানে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তা কী কী? √2, √3, √5 ইত্যাদিকে p/q আকারে প্রকাশ করা যায় না, কারণ এর মানগুলো কিন্তু ইনফিনাইট মান আসে। অর্থাৎ যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না তাকেই আমরা কিন্তু অমূলদ সংখ্যা হিসাবে বলে থাকি। অমূলদ সংখ্যার কিছু উদাহরণ এখানে নেওয়া হয়েছে। পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5, √6, √7 ইত্যাদি। পাইও একটি কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। পাইয়ের মান আমরা সাধারণত জানি 3.14159, মানে এটা ইনফিনাইট চলতেই থাকছে। তো সেক্ষেত্রে আমরা পাইকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমি কিছু চার্ট নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। -√3/2 এটাও অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা, √3 মান 1.7320580, মানে এর মানের কোনো সীমা নেই, অসীম পর্যন্ত চলতে থাকছে। তো এইগুলোকে আমরা বলে থাকবো অমূলদ সংখ্যা। আমি তোমাদের লাস্ট √13 পর্যন্ত অবধি দেখিয়েছি। এবার আমরা নেক্সট দেখব। আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, যেটা হলো একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, যেখানে √2 একটা অতিভুজের মান দেওয়া আছে। প্রাচীন গ্রীসের পিথাগোরাস সম্পর্কিত আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য। তো অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো ওই পিথাগোরাস উপপাদ্যে অতিভুজেরও √2 মান দেওয়া আছে, 2 এর মান দেওয়া আছে। তো এই √2 এর মানটাও কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। আর নিচে দেওয়া আছে দেখো 1, তাহলে একটা কি হবে? একটা হচ্ছে কি কিন্তু মূলদ সংখ্যা, কারণ 1/1 সমান হচ্ছে কি p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য। মূলদ সংখ্যার অমূলদ সংখ্যা আমি তোমাদের পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখো, এটি একটি ভগ্নাংশ ও অনুপাতের আকারে প্রকাশ করা যেতে পারে, যেমন p/q, যেখানে q ≠ 0। অমূলদ সংখ্যা কি বলছে? একটি ভগ্নাংশ
বা অনুপাতের আকারে প্রকাশ করা যায় না। তারপরে বলছে মূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিক সম্প্রসারণ হচ্ছে সমাপ্ত বা অসমাপ্ত পুনরাবৃত্ত। অমূলদ সংখ্যার ক্ষেত্রে বলছে দশমিকের পরে সংখ্যা অসমাপ্ত এবং অপুনরাবৃত্ত হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।